জনৈক কবি লিখেছিলেন, শাসন ক্ষমতার অহংকারে মানুষ যখন বিচার হারায়, জনতার ক্ষোভ আছড়ে পড়ে প্রতিটি গলিতে, প্রতিটি পাড়ায়। এই অবস্থায় হয়েছে এখন সদ্য প্রাক্তন তৃণমূল দলের অন্দরে। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। বিরোধীকে বলতে দাও, তোমার ভুলের ফর্দ দিন। বিরোধীকে বলতে না দেওয়া হলে বিরোধী ভুলের ফর্দ সরকারের যদি কোনো ভুল থাকে সেটা বলবে কি করে? শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার, শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই যে উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি পজিটিভ উদ্যোগ। আমার মনে হয় পার্টির উচিত আমাদের সমস্ত বিধায়কদের পারমিশন দেওয়া, এই ধরনের যে সরকারি প্রশাসনিক মিটিং হবে এই মিটিংগুলোতে যোগদান করা। কোনো প্রোটেকশন পাচ্ছি না এই সময়। দলের তরফ থেকে আশা রাখি যে দল আমাদেরকে বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থাগুলো করবে। আমরা পাচ্ছি না। আমাদের যারা নিচতলার কর্মী তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তাদেরকে আমরা কোনো ডাইরেকশন দিতে পারছি না, কারণ আমরা তো উপর থেকে কোনো ডাইরেকশনই পাচ্ছি না। কী করতে হবে না সেটা বুঝতেই পারছি না। এখনও যদি দল পুরোটাই সোশ্যাল মিডিয়াতে চলে তাহলে আমরা কোথায় যাব? দেখুন, এখনও আমার ওয়ার্ডের অনেক ছেলেপুলে তারা বাইরে রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই একটু ভয়ভীতির মধ্যে রয়েছেন। কিন্তু যার কথা বলছেন না, তিনি আমার ওয়ার্ডে আসেননি এখনো পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, এটা তো ঘটনা। নেতা তো শুধুমাত্র আমি সিকিউরিটি থাকলে আমি নেতা হব, পুলিশ থাকলে আমি নেতা হব, মন্ত্রিত্বের কনভয় থাকলে নেতা হব, নেতা এভাবে হয় না। নেতা হতে গেলে কর্মীদের পাশে থাকে। বন্দ্যোপাধ্যায় কি বললেন প্রশ্নটা তো পরে আসছে। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? রাজ্যে পালাবদলের পরেই তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল কংগ্রেস। কার্যত সদ্য প্রাক্তন শাসক দলের অন্দরে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। প্রথমে সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে পদত্যাগের পর বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে দলের সমস্ত পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে এই দেবলীনা বিশ্বাসের দেখানো পথে হেঁটেই 12 নম্বর বড় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন সুশান্ত ঘোষ। পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিলেন অরূপ চক্রবর্তীও। সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের অন্দরে যেমন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, তেমনি পদত্যাগেরও হিড়িক চোখে পড়ছে। মঙ্গলবার দলের কর্মপন্থা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। অন্যদিকে রাজ্যের বিভিন্ন পুরসভা থেকে পদত্যাগের হিড়িক তৃণমূল কাউন্সিলরদের। এই পরিস্থিতির মধ্যে কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন মমতা অভিষেক? কারণ নির্বাচনে ভরাডুবির পর সেই অর্থে দলীয় নেতা কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না মমতা অভিষেককে। কঠিন সময়ে ঠান্ডা ঘরের বৈঠককেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তার ফলে যা হবার তাই হচ্ছে, ক্রমেই ক্ষোভ ঘনীভূত হচ্ছে, আর বাড়ছে পদত্যাগীদের সংখ্যাও। সন্দীপন সাহা অভিযোগ করেছেন, দলের শীর্ষ নেতৃত্ব যোগাযোগ রাখেননি। কর্মীদের মনোবল কিভাবে চাঙ্গা রাখবেন বুঝেই উঠতে পারছেন না তৃণমূল বিধায়ক। আর এখানেই প্রশ্ন, তাহলে কি কামাই বন্ধ বলেই দলের সঙ্গে যোগাযোগ নেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের? রাজ্যপাট লাটে উঠতেই গা বাঁচানোর কৌশল? কারণ রাজ্যের দিকে দিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের ঘটনা সামনে আসছে। দুর্নীতি অরাজকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলছে বিজেপি সরকার। লুকিয়েও রেহাই নেই। পুরীর হোটেল থেকে গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। আর এখানেই কি ভয় পাচ্ছেন তৃণমূলের মাথারা? নাকি মানুষের ক্ষোভকে আঁচ করতে পেরেই ঠান্ডা ঘরকেই বেশি সেফ বলে মনে করছেন তারা? ক্ষমতাচ্যুত হলেও মানুষের ভোটে 80 জন বিধায়ক পেয়েছে তৃণমূল। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এই সংখ্যা অনেকটা কম হলেও বিরোধীদের ক্ষেত্রে এই সংখ্যাটা নিহাত কম নয়। 2021-এর নির্বাচনে 77টি আসন নিয়েও নিজেদের লড়াই জারি রেখেছিল বিজেপি। তৃণমূল বহু বিধায়ককে ভাঙিয়ে নিজেদের দলে টানলেও দমে যাননি তৎকালীন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সরকারের চোখে চোখ রেখে লড়াই করে 26-এর নির্বাচনে বাংলায় মসনদে বিজেপি। আর এই পালাবদলের পরেই কার্যত অস্তিত্ব সংকটে তৃণমূল। এত সাংসদ, এত কাউন্সিলর, এত পঞ্চায়েত, তাহলে সবটাই এখন নিহাত সংখ্যা মাত্র। প্রদীপের নিচে অন্ধকার কি আন্দাজ করতে পারেননি শীর্ষ নেতারা? সব মিলিয়ে ভবিষ্যতে তৃণমূল দলের কি পরিণতি হয় এখন সেটাই দেখার।
ক্যালকাটা নিউজ।